আপনারে আমি একজন নিরীক্ষা চালক, একজন পাগল হয়ে আপনাকে জ্ঞান দিতাচ্ছি। আপনি ডক্টর আর আমি পাগল। আপনি ডক্টর ইনু সাহেব আর আমি পাগলে আপনাকে জ্ঞান দিই। আপনি বোঝার উচিত ছিল আগের থেকেই। বাংলার জনগণ শান্তিভাবে থাকতে চায়, নারীরা অধিকার নারীরা ফিরে পেতে চায়, নারীরা জিম্মে থাকতে চায় না, নারীরা স্বাধীনভাবে চলতে চায়, নারীরা তারা স্বাধীনভাবে গার্মেন্টস জীবন করতে পারে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। নারীরা যমুনার হেস্তনেস্ত না হোক এই বাংলার মাটিতে। আমি ডক্টর ইউনূসকে বলবো, আপনি 12 তারিখ মানুষ তো দূরের কথা করবে, একটা গন্ডগোল না করতে পারে। একটা মানুষ তো গন্ডগোল করবে দূরের কথা, একটা মশাও যেমন গন্ডগোল না করতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আপনাকে এই বাংলার জনগণ বিশ্বাস করা বলেছে একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচন সঠিকভাবে চলতে হবে। 12 তারিখ কোনো আমার কথা একখান, বাংলাদেশে নির্বাচন সঠিকভাবে যেমন হয়তো পারে, তার আগের পদক্ষেপ নেন। প্রশাসনকে শক্তিশালী বানান, পুলিশকে, সেনাবাহিনীকে, বিজিবিকে শক্তিভাবে মোতায়েন করেন। আমাদের আমার একটা কথা, মানুষ যাকে উচিত তাকে সরকার বানাইবে, জনগণ নির্ধারিত। আরে উনারা আমার কথা শুনেন, উনারা আমার তারেক রহমানকে বকলে কি হবে? তারেক রহমানকে বাংলার জনগণ তারেক রহমানকে ভালোবাসে। আমার কথা একখান, কার ভালোবাসে বাংলার জনগণ তারেক রহমানকে ভালোবাসে, জিয়াউর রহমানকে ভালোবাসে, খালেদা জিয়া, বাংলার 18 কোটি মানুষ জিয়া পরিবারকে ভালোবাসে। কিতি আরে আমার কথা একটা শুনেন, ধানের পাল্লায় ধান যে এত বাড়ি হবে, পাল্লা ছিঁড়ে যাবে। ধানের বাড়ার ওজনে পাল্লা আমনি ছিঁড়ে যাবে। কিন্তু ধান মুক্তিযোদ্ধার মার্কা, আমার কথা, বাংলাদেশের মানুষ তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। বাংলাদেশে সেই 12 তারিখ যাতে একটা গন্ডগোল না হয়, তার জন্য ডক্টর ইউনূস আপনি আগের থেকেই পদক্ষেপ নেন। আমি বারবার বলছি, আগের থেকেও বলছি আপনাকে। তাই আর যদি আমার কথা, যদি নির্বাচন কেউ বানচাল করে কিছু করতেছে, যদি কিছু তার জন্য আপনাকে দায়ী করা হবে, কিন্তু আপনি তার জন্য পদক্ষেপ নেন। আমি বারবার বলছি, আপনি পদক্ষেপ 64 জেলায় পদক্ষেপ নিতে হবে। কোন জেলা যেমন বাদ না যায়, কারণ এখনো অনেক ষড়যন্ত্র করার জন্য কালকে আপনার শাহবাগিয়া করছে। কিন্তু তার জন্য পদক্ষেপ যদি আগে তো নিতেন, তাই এটা কালকা এটা করতে পারলো নইলে। কিন্তু আমি একজন নিরীক্ষা চালক, একজন পাগল হয়ে আপনাকে জ্ঞান দিতাচ্ছি। আপনি ডক্টর আর আমি পাগল। আপনি ডক্টর ইউনূস সাহেব আর আমি পাগলে আপনাকে জ্ঞান দিই। আপনি বোঝার উচিত ছিল আগের থেকেই। কালকে এই জ্ঞানজাম কেন হলো?
ক্যাপ্টেন 64 জেলায় কোনো তাল বাহানা না ঘটে। আমি বারবার বলছি 17 বছরই বাংলা নির্যাতন হয়েছে, এখনো হইতেছে কেন? আপনাকে কার জন্য বসাইছে, কিসের জন্য আপনি তত্ত্বাবধায়ক সরকার বসাইছে আপনি বুঝেন না? কিন্তু আমি পাগল বলে দিলাম আপনি ডক্টর, আমি পাগল বলে দিলাম ডক্টর ইউনূসকে যে আপনি দ্রুত পদক্ষেপ নেন, না নিলে কলাম তার ড্রাইভার আপনারই নিতে হবে। হলো গা 1 নম্বরে আল্লাহ রসুলকে সামনে রেখে তারেক রহমান 16-17 বছর পর আমাদের ঢাকা বাংলাদেশের মাটিতে আসছে। আমরা তাকে এই দেশের প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বানাবো ইনশাল্লাহ। তারপর হলো গা হামিদ ভাইকে এই 7 আসনে যা আছে আমরা ইনশাল্লাহ ধানের শীষে ওনাকে পাস করে এমপির তো আমরা দিবই ইনশাল্লাহ।